হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি চানা পনির। এটা দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা সহজে এটা বানিয়ে ফেলতে পারো। তো চলো আমি রান্নাটা শুরু করি আর তোমরা দেখে নাও আমি এই রান্নাটা কিভাবে করেছি। এই চানা পনির কিন্তু তোমরা লুচি, রুটি, পরোটা, বাটার নান সব কিছুর সঙ্গে খেতে পারো। আর লুচির সঙ্গে এটা জাস্ট জমে যায়। তো চলো আমি রান্নাটা শুরু করি আর তোমরা দেখে নাও আমি রান্নাটা কিভাবে করেছি। এখানে দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করব। আর তেলটা আমার যতক্ষণে গরম হচ্ছে আমি এখানে পনির কেটে নিয়েছি। পনিরটা তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো, লম্বা চৌকো যে কোনো শেপে কেটে নিতে পারো। আর এখানে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি পনিরগুলো লালচে করে ভেজে তুলে নেব। অনেকেই পনির ভাজতে পছন্দ করে না, কাঁচায় দেয়। তাতেও অসুবিধে নেই, যদি তোমরা কাঁচা দিতে চাও তাহলে সেটাও দিতে পারো, কিন্তু আমার পনির না ভেজে দিলে ঠিক ভালো লাগে না, তাই আমি পনিরটা এখানে ভেজে নিচ্ছি। আর আমার যতক্ষণে পনিরটা ভাজা হচ্ছে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি হালকা গরম জল নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। নুন আর গরম জলের একটু গুলিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা পনিরগুলো রেখে দিয়েছি। আর এতে কি হবে, পনিরগুলো খুব সফট হবে আর পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে। আর এবারে দেখো পনির ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবারে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি দেখে নেব যে আমার চানাটা সেদ্ধ হয়েছে কিনা। এ দেখো আমি এখানে দেখে নিচ্ছি আমার চানাটা সেদ্ধ হয়েছে কিনা। এটা আমি 10টার মতো সিটি দিয়েছি আর চানাটা খুব সুন্দরভাবে আমার গলে গেছে। তা এ দেখো, আর এটা দেখতে দেখতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা কিন্তু আমি খুব একদম পিনট করে বাটিনি, একটু দরদরে রেখে বেটেছি। এই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটাটা বেশ খানিকটাই লাগবে। দেখো রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা আর রসুন দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটা আমি ভালোভাবে কষিয়ে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সেটা দেখো নাড়াচাড়া করে আমি আদা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর যতক্ষণ না এটা নরম হয় টমেটোটা ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেবো। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এ দেখো, আর এখানে আমার দেখো টমেটোটা গলেও গেছে। আমি খুন্তির সাহায্যে দেখো একটু ঘেঁটে নিচ্ছি। আর এবারে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি একে একে দিয়ে দেবো। এইভাবে তোমরা রান্নাটা করলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এটা তোমরা একবার বাড়িতে করো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দেখো আমি ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি রং হওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর হয়। আর এবারে দেখো মশলাগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাগুলো আদা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দেবো। আর এই মশলাটা যাতে না পুড়ে যায় আমাদের, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। আর জলটা দিয়ে একদম লো ফ্লেমে আমি মশলাটা আর একটু কষিয়ে নেবো। তাতে রঙটাও দেখবে খুব ভালো আসবে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমাদের দেয়া আছে। দেখো রঙটা কত সুন্দর এসছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমাদের। এবারে আমি দিয়ে দেবো 8-10টার মতো কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এবারে আমি সেটাই দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কাজু বাদামের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি আমি একটু নেড়ে নেব। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে আমার সেদ্ধ করা যে চানাটা ছিল সেই চানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চানাটা দিয়েও একটু আমি নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আর এখানে আমি একটা মশলা করেছিলাম, যেটা আমাদের আছে চাট মশলা আর একটু হিং আর গরম মশলা, যেটা বাজারে গরম মশলা কিনতে পাওয়া যায়, সেই গরম মশলা আমি একসঙ্গে ভিজিয়ে জলের মধ্যে একটু একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি সেটাই
এর জলের মধ্যে দিয়ে, এই চানার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। তোমরা বাজারে চানা মশলা কিনতে পাওয়া যায়, সেটা বাজার থেকে কিনেও দিতে পারো। আর যদি বাড়িতে তৈরি করে নিতে চাও তাহলে সেটাও তোমাদের বলে দিলাম, যে এখানে চাট মশলা, হিং আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে করে একটু জলে ভিজিয়ে রাখলেই চানা মশলার কাজ করবে। এটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই দেখো, আমি এর সঙ্গে একটু গরম জলও দিয়ে দিয়েছি। গরম জল কিন্তু আমি বেশি দেব না, এটা যেহেতু একদম গ্রেভি, একটু কম গ্রেভি হবে সেই জন্য। আর এবারে হাতের চেটোয় ঘষে নিয়ে একটু কসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা তো কিন্তু অবশ্যই দেবে, এটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এবার দেখো, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ওপর থেকে। মিষ্টিটা একদমই অপশনাল, তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু আমি তো তোমরা জানোই সব কিছুতেই একটু মিষ্টি পছন্দ করি। আর এবারে আমার যে ভাজা পনিরগুলো আছে আমি ওপর থেকে দিয়ে দিলাম। ভাজা পনির দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখো, এখানে আমার একদম রেডি চানা মশলা। আর আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার। বাটার না দিলে এর টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। আর দেখো, ওপর থেকে আমি এবারে, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে এটা একবার করে দেখবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।